হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব রথযাত্রা মহোৎসব। আগামীকাল হচ্ছে সবচেয়ে বড় মহোৎসব, সেটা হচ্ছে রথযাত্রা। তো এই রথযাত্রার মাহাত্ম্য কথা এখন আমরা শ্রবণ করব। তো রথযাত্রা এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, তো তারা কিভাবে আবির্ভূত হলেন এবং পরবর্তীতে কিভাবে রথযাত্রা অনুষ্ঠিত হলো, সেই মহিমা এখন আমরা শ্রবণ করব। তো কিভাবে এই জগন্নাথের দারু ব্রহ্মরূপ এসেছে, সেটা আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করব। যখন এই কলিযুগের শুরু হয়েছে, তখন মহারাজ ইন্দ্রদমন্য ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। পরবর্তীতে তিনি ভগবানকে দর্শন করতে চান। ভগবানের কোনো বিগ্রহ আছে কিনা সেই বিগ্রহকে দর্শন করতে চান। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজা, ধার্মিক। তো তিনি তার পুরোহিতদেরকে জানালেন যে তিনি অধীর আগ্রহ করে ভগবানের কোনো বিগ্রহকে তিনি দর্শন করতে চান। তখন কোন এক পুরোহিত তাকে বলেছেন যে বৃষাবসু নামে এক মহারাজ রয়েছেন, সবর রাজ। তো তিনি নীলমাধব ভগবানকে ভজনা করেন এবং তিনি দর্শন দিতে পারবেন তার মাধ্যমে। তখন সেই ইন্দ্রদমন্য মহারাজ খুবই অধীর আগ্রহ করে ভগবানকে দর্শন করতে চান। সেই জন্য কাকে পাঠাবেন, এমন বিশ্বস্ত কে রয়েছে? তখন তিনি তার ছোট ভ্রাতা বিদ্যাপতিকে তিনি সেই সবররাজ বৃষাবসুর কাছে যাওয়ার জন্য তাকে প্রস্তাব করলেন। তো ভ্রাতার আদেশ রক্ষা করার জন্য বিদ্যাপতি ব্রাহ্মণ সে উদ্দেশ্যে রওনা হলেন। কোথায় না, তিনি নীলমাধবকে দর্শন করতে ছুটে চললেন। তো সেই সন্ধ্যা থেকে শুরু করে অনেক রাত্রি হয়ে গেল, তিনি কোথাও কোনো শব্দ সাড়া পাচ্ছেন না। পরবর্তীতে এই সবররাজ এই বৃষাবসুর সন্ধান পেলেন অনেক গভীর অরণ্যে। তার একটা আশ্রম খুঁজে পেলেন। সেই আশ্রমে সবররাজ বৃষাবসুকে দর্শন করলেন এবং তিনি সে কথা জানালেন যে তিনি নীলমাধবকে দর্শন করতে চান। এবং মহারাজ ইন্দ্রদমন্য অপেক্ষা করছেন, তিনি অন্বেষণ করছেন কখন নীলমাধবকে তিনি দর্শন করবেন। পরবর্তীতে সবররাজ বৃষাবসু তার কথা শুনে তিনি বিদ্যাপতিকে নিয়ে যান। নীলমাধবকে দর্শন করার জন্য তারা সকাল হয়ে গেছে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পেরে গেল। সন্ধ্যা পেরে ভোর রাত্রে সেই নীলমাধবের স্থানে পাহাড়ের গুহায় তিনি পৌঁছালেন এবং সেখানে গিয়ে তিনি প্রথমে সবররাজ তাকে দর্শন করালেন একটি পুকুর, যেই পুকুরে স্নান করা মাত্রই তাদের সমস্ত পাপ বিদূরিত হয়ে যায় এবং সাথে সাথে সেই
জীব বা জন্তু বা পশু পাখি সবার মুক্তি লাভ হয়ে যায়। তখন বিদ্যাবতী চেয়েছেন যে আমার এই দেহ রেখে লাভ নেই, আমি এমন একটা সুযোগ পেয়েছি, আমি কখনো এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। তখন তিনি সাথে সাথে ঝাঁপ দিতে চেয়েছিলেন, হঠাৎ একটা দৈববাণী হলো, আর বিদ্যাবতী তুমি এসেছো নীলমাধবকে দর্শন করতে, যেটা ইন্দ্রদম্ন মহারাজ অপেক্ষা করছে এবং তিনি অন্বেষণ করছে। তো তাকে তুমি তার সন্ধান না দিয়ে নিজের লাভের চেষ্টা করছো এবং তার মাধ্যমে অনেক বড় দায়িত্ব তোমাকে দিয়েছে, যার মাধ্যমে ভগবান লীলা করবেন। তখন বিদ্যাবতী শুধু দর্শন করে পরবর্তীতে নীলমাধবের মন্দিরে প্রবেশ করলেন এবং সেখানে ভগবান শ্রী বিষ্ণু নীলমাধবকে দর্শন করলেন এবং দর্শন করে তিনি আনন্দিত হয়ে গেলেন এবং তখন সেখান থেকে তিনি যাওয়ার কোনো নামই নিচ্ছেন না, যে তিনি সেখান থেকে যেতে চান না, তিনি এখানেই থাকতে চান। পরবর্তীতে তিনি বাধ্য হয়ে সেখান থেকে আবার বাড়িতে আসলেন। আসার পর তিনি কৌশল করছেন কিভাবে এখানে থাকা যায়, কিভাবে প্রতিদিন নীলমাধবকে দর্শন করা যায়। তিনি কৌশলে শবরাজ বৃষাবসুর কন্যাকে তিনি কৌশলে তাকে বিয়ে করেন। বিয়ে করে তখন তাকে এক প্রকার ছলে বলে কৌশলে ব্ল্যাকমেল করে যে আমাকে নীলমাধব দর্শন করাতে হবে, তাহলে আমি তোমাকে বিয়ে করব। তখন তিনি অনেক ভয়ে, তাকে হারানোর ভয়ে বলছে ঠিক আছে, তোমাকে নীলমাধবকে দর্শন করানো হবে, কিন্তু তুমি কোন জায়গা রাস্তা তোমাকে দেখানো হবে না, তোমাকে চোখে পটি বেঁধে তোমাকে নীলমাধব দর্শন করানো হবে। তখন বিদ্যাবতী বৃষাবসুকে বিদ্যাবতী তিনি কৌশলে সরিষা বীজ তিনি হাতে নিয়ে নিলেন এবং তাকে যখন চোখে পট্টি দেওয়া হয় এবং সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, আর তখন তিনি কৌশলে সেই সরিষার বীজ তিনি ফেলে গেছেন এবং পরবর্তী নীলমাধবকে দর্শন করলেন এবং পরবর্তী ফিরে আসলেন। ফিরে আসার সাথে সাথে তখন তিনি চলে গেলেন ইন্দ্রদম্ন মহারাজের কাছে এবং বিদ্যাবতী ইন্দ্রদম্ন মহারাজকে সব ঘটনা বললেন। কিন্তু আরেকটা কথা বলেছেন যে বৃষাবসু শবরাজ তিনি বলেছেন যে ভগবানের আদেশ যে ইন্দ্রদম্ন মহারাজ কখনো এই নীলমাধবকে দর্শন করতে পারবেন না, কারণ তিনি যদি নীলমাধবকে দর্শন করেন তাহলে ভগবান তার মাধ্যমে আর দারু ব্রহ্মরূপে আসতে পারবেন না। কিন্তু আপনি যেন কখনো ইন্দ্রদম্ন মহারাজকে বলবেন না যে আপনি নীলমাধবকে দর্শন করতে পারবেন না। তখন বিদ্যাবতী সেখানে গেল এবং নীলমাধবের এত এত সুন্দর মহিমা বর্ণন করলেন, যেটা ইন্দ্রদম্ন মহারাজ জেনে খুবই আনন্দ হয়ে পড়লেন এবং আনন্দে অশ্রুপাত করে আপ্লুত হয়ে পড়লেন যে কখন নীলমাধবকে দর্শন করবেন। তো ভগবানের লীলায় বা ভগবানের ইচ্ছার প্রকাশে যে নীলমাধবকে সান্ত্বনা দেওয়ার জন্য, কারণ তাকে যদি বলা হয় নীলমাধবকে তিনি দর্শন করতে পারবেন না, তিনি তখন কষ্ট পাবেন, তখন ভগবানই তার পার্শ্বদকে পাঠালেন। তিনি হচ্ছেন নারদ মুনি। এই নারদ মুনি ইন্দ্রদম্ন মহারাজের কাছে আসলেন এবং তাকে বলতে লাগলেন যে ভগবান আসবেন আপনার মাধ্যমে আরেকটি রূপে, ভিন্ন রূপে, এবং জগতের সবচেয়ে কৃপালু রূপ, এই কৃপালু রূপ আসবেন আপনার কাছে দর্শন করার জন্য। যে কেন কৃপালু, এই রূপটা কেন কৃপালু? তখন নারদ মুনি বলতে লাগলেন যে
যখন ভগবান কৃষ্ণ যখন দ্বাপর যুগে তার লীলাবিলাস করছেন, তিনি তার ভ্রাতা বলদেব এবং সুভদ্রা মহারানীর সাথে তিনি বাইরে গেছেন। আর যে বৃন্দাবনের ব্রজবাসীরা, নন্দ সখা, নন্দ মহারাজ, নন্দরানী, তারপরে হচ্ছে আরো রোহিণী দেবী, আরো অনেকেই, ব্রজগোপীরা সবাই মিলে, তখন সবাই জানে যে কৃষ্ণ হচ্ছে ভগবান এবং কৃষ্ণের লীলা তারা স্মরণ করতে চায়। আর যতই স্মরণ করে ততই তাদের আনন্দ লাভ করে। তো সেই জন্য আনন্দ পেতেই তারা সবসময় কৃষ্ণের কথা স্মরণ করতে চায়, যে বাল্যকালে লীলা কৃষ্ণ কি করেছেন, কি করতে ভালোবাসেন, কি কি নাটখট লীলা করেছেন। মা যশোদার কাছে, নন্দ মহারাজের কাছে শুনতে চান ব্রজবাসীরা। তখন তারা একটি ঘরের মধ্যে সবাই একত্রিত হয়ে সুভদ্রা মহারানীকে দরজায় রেখেছেন, যেন কৃষ্ণ এবং বলরাম না আসে, তারা যেন না দেখতে পায়। কারণ তারা তো বুঝতে যাবে যে কেন তাদের সম্পর্কে বলা হচ্ছে। তখন নন্দ মহারাজ, মা যশোদা সবাই ভগবানের এক এক লীলা স্মরণ করতে লাগলেন। আর সুভদ্রা মহারানীকে বলে দিয়েছেন যে কোনোভাবে যেন কৃষ্ণ বলরাম এখানে প্রবেশ না করতে পারে। তখন পরবর্তীতে সবাই কি সুন্দরভাবে ভগবানের লীলায় স্মরণ করছেন, সবাই আনন্দ পাচ্ছেন যে ভগবান কিভাবে জন্মগ্রহণ করে পুতনাবধ করেছেন, কিভাবে একে একে অসুর বধ করেছেন, কিভাবে ভগবান সমস্ত গোবর্ধন পর্বত ধারণ করেছেন, কিভাবে তিনি লীলা করছেন, সমস্ত সবকিছু বর্ণনা করছেন। আর সবাই আনন্দে মত্ত হয়ে রয়েছেন। তো হঠাৎ কৃষ্ণ বলরাম চলে আসলেন। এখন কথা হচ্ছে কেন আসলেন? কারণ ভক্তগণ যেখানে ভগবানের কথা বলবেন, ভগবান সেখানে চলে আসবেন। তো এখানে ভক্তরা তাকে ডাকছে, তো ভগবান আসবে না? তো অবশ্যই ভগবান চলে আসছেন। তো আসার পরে তিনি জোর করে ঢুকতে চাইছেন, প্রবেশ করতে চাইছেন। তো সুভদ্রা মহারানী মাহানা করছেন। তারপরে তিনি জোর করে দরজা খুলে দেখলেন যে ভগবানের ভক্তরা কিভাবে ভগবানের মহিমা কীর্তনে এত ব্যস্ত এবং এত আনন্দ পাচ্ছে, যে ভগবানের কথা স্মরণ করে ভক্তরা কি আনন্দ পাচ্ছে। তাদের আনন্দটা দেখে ভগবান খুব খুশি হয়েছেন, তিনি আনন্দ লাভ করেছেন। তখন তার এতটা ভক্তদের প্রতি এত করুণা হয়েছে, এত কৃপালু হয়েছে যে তিনি, তার দেহ ছোট হয়ে গেছে, তার চোখ বড় বড় হয়ে গেছে, এত কৃপালু, তার দেহ ছোট হয়ে গেছে, এত করুণা, এত কৃপালু এই রূপ ধারণ করছেন। সমস্ত বড় বড় চোখ দিয়ে ভগবান তার ভক্তদেরকে দর্শন করছেন, যে কারা কারা আমার এই মহিমা কীর্তন করছে, আমার পরম ভক্ত, আমি তাদেরকে দর্শন করতে চাই। সর্বশ্রেষ্ঠ কৃপালু রূপ হচ্ছে এই জগন্নাথের রূপ। আর এটা দর্শন করার জন্য নারদ মুনি তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন, ব্রহ্মা সেখানে উপস্থিত হলেন, দেবাদিদেব মহাদেব সেখানে উপস্থিত হলেন, দেবরাজ ইন্দ্র সহ সমস্ত দেবদেবী সেখানে চলে আসলেন এবং সেই রূপকে দর্শন করে সবাই প্রণতি জ্ঞাপন করছেন এবং সবাই ভগবানের স্তুতি প্রার্থনা করছেন। আহা, এই হচ্ছে কৃপালু রূপ, ভগবানের পূর্ণ রূপ, যে এই রূপ কখনো দর্শন করেননি। তখন নারদ মুনি ভগবানকে প্রার্থনা করছেন
হে প্রভু, আপনি কৃপা করে এই কলিযুগের অধপতিত জীবদের জন্য এই কৃপা দৃষ্টি দিয়ে তাদেরকে উদ্ধার করবেন, তাদেরকে করুণা করবেন। আপনার এই কৃপার রূপ যে দর্শন করবে তার যেন আর পুনর্জন্ম না হয়, তার জন্য 84 লক্ষ জনিতে ভ্রমণ করতে না হয়। আপনার এই কৃপালুক তারা যেন দর্শন করতে পারে। তখন ভগবান বললেন, ঠিক আছে, তথাস্তু, আমি কলিযুগে মহারাজ ইন্দ্রদমন্যুর মাধ্যমে সেই রূপ প্রকাশিত করব। ভগবান আশ্বস্ত করেছেন। পরবর্তীতে এই যে ইন্দ্রদমন মহারাজ, এখন নারদমণি সেটা ইন্দ্রদমন মহারাজকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনার মাধ্যমে সেই কৃপাল রূপ দারু ব্রহ্মরূপ প্রকাশিত হবে। তখন মহারাজ ইন্দ্রদমন মহারাজ খুব খুশি হলেন যে আমি ভগবানের রূপ দর্শন করতে পারবো। তিনি মূলত ভগবানের রূপ দর্শন করতে চাইছেন। পরবর্তীতে ইন্দ্রদম্ন মহারাজ যে কিভাবে হবে, তখন বলছে একটি সমুদ্র তীর থেকে গাছের যে টিম্বার, হ্যাঁ, যে গাছের যে আমরা কি বলে বডি বলে থাকি, একটা গাছের ডিম, তো সেটা আপনি নিয়ে কোনো সূত্রধরকে দিয়ে আপনি তৈরি করতে পারবেন, কোনো সুতারকে দিয়ে। তখন মহারাজ ইন্দ্র খুব খুশি হলেন। ভগবান তাকে প্রায় এখন স্বপ্নে দেখান যে আমি তোমার যে আমার প্রতি প্রেম, আমি সব সময় তোমার মাধ্যমে আমি আবির্ভূত হব, প্রকাশিত হব। এভাবে ভগবান তাকে গাইড করতে থাকেন যে কিভাবে প্রকাশিত হবে। তো পরবর্তীতে ইন্দ্রদমনু মহারাজ, তাকে বলা হয়েছে যে সমুদ্র তীর, গঙ্গার তীর থেকে একটি নদী কাঠ, মানে গাছের একটা ডিম বা টিম্বার যেটা বলি, এটা আসবে, আর সেটা থেকে ভগবানের দারুব্রহ্মরূপ তৈরি হবে। পরবর্তী সেই যখন টিম্বারটি দেখল যে ইন্দ্রদমন মহারাজ যত ঐক্য সেনা ছিল, যে হাতি, বড় বড় হাতি, এই হাতির মাধ্যমে বিশাল বিশাল সৈন্যের মাধ্যমে তোলার চেষ্টা করল। যে ভগবানকে কারো কোনো শক্তি নেই যে ভগবানকে তোলা। হ্যাঁ, এটার মাধ্যমে অনেক শিক্ষা আছে। তো পরবর্তীতে মহারাজ কোনোভাবেই তুলতে পারছেন না, এত বল প্রয়োগ করেও এটা গাছের টিম্বারকে তুলতে পারছেন না। তখন বলছে যে তুমি ইন্দ্রদমন মহারাজ, তুমি বিদ্যাবতী আর হচ্ছে শবরাজ বৃষাভূষণ, তোমরা 3-4 জন মিলে এটাকে তুলতে পারবে। কেউ তা পারেনি। এত লক্ষণী সেনা, তারপর হচ্ছে এত হাতি, তাদের মাধ্যমে সে একটা গাছের টিম্বারকে তুলতে পারেনি। কিন্তু যেই ইন্দ্রদমন মহারাজ, বিদ্যাপতি এবং শবরাজ তারা ধরেছে, সুন্দর করে উঠে আসছে সেই টিম্বারটি। এখন নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এখন ইন্দ্রদমন ভাবছেন কিভাবে এটাকে রূপ ধারণ করা হবে। তখন ভগবান আবার তাকে স্বপ্নে দেখালেন যে তুমি একটি সুতারের ব্যবস্থা করো, এই সুতার মাধ্যমে সেই বিগ্রহ রূপ প্রকাশিত হবে। তো অনেক সুতারকে ডাকলেন। তারা যেই এই গাছকে টাচ করে তাদের যে অস্ত্র, হাতুড়ি সব ভেঙে চুরমার হয়ে যায়। এত সুতারকে ডেকে আনলেন, কোনোভাবেই তারা পারেন না। সমস্ত তাদের যে অস্ত্র যন্ত্র সব ভেঙে চুরমার হয়ে যায়। তখন ইন্দ্রদমন মহারাজ আবার হতাশ হয়ে পড়েন যে
কিভাবে আনবো, সমস্ত যন্ত্র চুরমার হয়ে যায়। তখন পরবর্তী ভগবান আবার স্বপ্নে আসলেন যে তুমি কোনো চিন্তা করো না, আমি একটি সুতারকে পাঠাবো, বৃদ্ধ সুতার, তার মাধ্যমে এই রূপ প্রকাশিত হবে। তখন এই সুতার আসলেন, আসলে সে হচ্ছে বিশ্বকর্মা, যিনি ভগবান নিজে তাকে পাঠিয়েছেন। একটি বৃদ্ধ সুতার আসলেন এবং বললেন, হে মহারাজ ইন্দ্রদম্ন মহারাজ, আমি এই রূপ, ভগবানের রূপকে আমি প্রকাশিত করব, কিন্তু আমাকে সময় দিতে হবে। কতদিন? 21 দিন সময় দিতে হবে। তার আগে কি করা যাবে না, দরজা খোলা যাবে না, কিচ্ছু করা যাবে না, আপনারা বাইরে হরিনাম করবেন। তো মহারাজ বলেন ঠিক আছে। তো মহারাজ আনন্দে ছিলেন, মত্ত ছিলেন, আর শুধু শব্দ শুনছিলেন। তো স্বভাবতই যে মাতাজির মনে অনেক প্রশ্ন থাকে, সে কি খেয়েছে, সে কি ঘুমাইছে কিনা, আরো অনেক ধরনের চিন্তা থাকে। তো গুন্ডিচা মাতাজি খুবই এক্সাইটেড, সে কি করছে আসলে, কান দিয়ে শুনে যে এখন তো কোনো শব্দ হচ্ছে না, 9 দিন হয়ে গেল, কোনো শব্দ হচ্ছে না, আর ব্যাপার কি, সে কি আছে না মরে গেছে, আদৌ কি বেঁচে আছে কিনা, খুবই তার উত্তেজনা কাজ করছে। তো মহারাজকে বললেন, মহারাজ যদি তাকে বলছেন না, যাই হোক ভগবান তো বলছেন, কিন্তু সে গুন্ডিচা দেবী তিনি আর মানতে পারছেন না। তিনি এক প্রকারে জুড়েই প্রবেশ করে ফেলেছেন। তো গিয়ে দেখলেন কি, সাথে সাথেই সে সুতার অদৃশ্য হয়ে গেছে, আর যে ভগবানের রূপ, এর রূপ প্রকাশিত হয়েছে। কিন্তু তার হাত পা যদিও অসম্পূর্ণ ছিল। তখন মহারাজ ইন্দ্রদম্ন আবার হতাশ হয়ে বললেন, তিনি ক্রন্দন করতে লাগলেন যে বুঝি একটা মহাপাপ করে ফেলেছি, মহা ভুল করে ফেলেছি। তখন ভগবান আবার তাকে স্বপ্নে আদেশ দিলেন যে আমার কিছু হয়নি, যে এভাবেই হয়তো ভগবান প্রকাশিত হয়েছে, চেয়েছিলেন যে কারণে এমনটা হয়েছে। তো পরবর্তী বলছে, তুমি সমস্যা নেই, তুমি হাত পা তৈরি করে দিতে পারবে স্বর্ণরত্ন দিয়ে, আমার হাত পা তৈরি করে দিতে পারবে। এবং আরেকটা জিনিস বলছে যে তার যেন নিচের বডি কেউ না দেখে, যদি দেখে তাহলে তার তৎক্ষণাৎ মৃত্যু হবে, এমনটা বলা হয়েছে। তো এইভাবে সুন্দর ভগবানের রূপ প্রকাশিত হয়েছে। এত বড় বড় ভগবানের যে কৃপালু রূপ, যে দাপর যুগে যেই কৃপালু রূপটা প্রকাশিত হয়েছে, সেই রূপটাই এখন ইন্দ্রদম্ন মহারাজের মাধ্যমে সেই ভগবানের কৃপালু রূপ প্রকাশিত হয়েছে। যেই ভগবানের রূপকে দর্শন করবে, ভগবান তাকে কৃপা দৃষ্টি দিয়ে তাকে এই জড়জগৎ থেকে উদ্ধার করবেন, তার কখনো পুনর্জন্ম হবে না। তো এইভাবে ইন্দ্রদম্ন মহারাজের মাধ্যমে ভগবান সেবা নিচ্ছেন, ভগবানের জগন্নাথ রূপ, দারু ব্রহ্ম রূপ প্রকাশিত হয়েছে। তখন জগন্নাথ ইন্দ্রদম্নের মাধ্যমে অনেক লীলা করেছেন। তো তার মধ্যে আমরা রথযাত্রা মহোৎসবটি শ্রবণ করছি। পরবর্তীতে ইন্দ্রদম্ন মহারাজ ভগবানের জন্য একটি মন্দির তৈরি করলেন। তো ভগবান জগন্নাথ তার সেবাতে তিনি অনেক সন্তুষ্ট হয়েছেন। তো সন্তুষ্ট হয়ে জগন্নাথ মহারাজ ইন্দ্রদম্নকে বললেন যে তুমি কি চাও বলো, তোমার সেবা আমি সন্তুষ্ট, তুমি কি বর চাও? বলছে আমি 3টা বর চাই। কি কি? বলছে যে আমার জন্য প্রথম বর, যে আমার জন্য কোনো পুত্র সন্তান না হয়। বলছে কেন? যে আমার যদি পুত্র হয় তাহলে পরবর্তী সে এই মন্দির আমার বলবে, আমি চাই এই মন্দির যেন সবার থাকে, কেউ যেন দাবি না করতে পারে। তখন বলছে তথাস্তু। আর বলছে কি যে আপনার হাত সবসময় যেন, আপনি যেন সবসময় বুক পেতে থাকেন, যেন আপনার হাত না শুকায়, আপনার হাত যেন না শুকায়, সবসময় যেন
খেতে থাকেন। বলছে ঠিক আছে তথাস্তু। তো ভগবানের যে নিদ্রা ব্যতীত 3 ঘন্টা ব্যতীত ভগবান 24 ঘন্টায় ভগবান কিন্তু ঘুমান না। তো সব সময় তিনি চেয়ে থাকেন ভক্তদেরকে কৃপা দর্শন করার জন্য। 3 ঘন্টা পর পর ভগবান প্রসাদ পেতেই থাকেন। সবসময় জগন্নাথ ভোগ গ্রহণ করে থাকেন। আর সেই প্রসাদের মাধ্যমে যেন এই জগন্নাথের মহাপ্রসাদের অনেক মহিমা রয়েছে। এই কলিযুগে সবচেয়ে মহাপ্রসাদের খুবই মহিমা। আমরা মহাপ্রসাদের মহিমাটা পড়ব। তো পরবর্তীতে গুন্ডিচা দেবী খুবই কষ্ট পাচ্ছেন যে তার যদি কোনো পুত্র সন্তান না হয় তাহলে তিনি কেমন করে থাকবেন। তো পরবর্তীতে তিনি জগন্নাথকে পুত্র হিসেবে চাইলেন। তখন জগন্নাথ বলেন যে আমার মাতা একজনই, সেটা হচ্ছে মা যশোদা। আমার মাতার স্থান আমি কাউকে দিতে পারবো না। আমার মা একজনই, সেটা হচ্ছে মা যশোদা। তখন বলছে কি যে তুমি আমার মাসি হয়ে যাও। ঠিক আছে, তখন গুন্ডিচা দেবীকে জগন্নাথ মাসি বানান, মাসি বানানো হয়। পরবর্তীতে যখন জগন্নাথের ভক্তগণ স্নান করানো হয়, স্নান যাত্রা যখন অনুষ্ঠান করা হয় তখন তিনি জ্বর হয়, তখন তার জ্বর হয়। তিনি জ্বর লীলা করেছেন, তাকে এতদিন দর্শন দেওয়া হয়নি। পরবর্তীতে এই যে 21 দিন পর তাকে পরবর্তী তিনি ভগবান জগন্নাথ ভক্তদেরকে দর্শন করতে যান কোথায়? মাসির বাড়িতে, এই গুন্ডিচা মন্দির। তো এখানে এই রথে করে ইন্দ্রদম্ন মহারাজ জগন্নাথকে নিয়ে যান গুন্ডিচা, মানে মহারাজের বাড়িতে গুন্ডিচা দেবী, তার মাসির বাড়িতে নিয়ে যান, জগন্নাথের মাসির বাড়ি রথে করে। তো এই একটা লীলা হচ্ছে বৃন্দাবনের। এই রথযাত্রা আসলে এটা কিভাবে স্মরণ করে হয়, এটা মহাপ্রভুও করেছেন, পরবর্তী মহাপ্রভুও পালিত করেছেন। কিন্তু এইটা হচ্ছে বৃন্দাবনের লীলা। যখন ভগবানকে সমস্ত ব্রজবাসীরা দর্শন করতে চান, যখন কৃষ্ণ যখন চলে গিয়েছিলেন তাদেরকে রেখে মথুরায় দ্বারকায় চলে গিয়েছিলেন, তখন সবাই কৃষ্ণ বিরহে অনেক ক্রন্দন করেছেন। তখন কৃষ্ণ উদ্ধবকে পাঠিয়েছিলেন। তখন সমস্ত ব্রজবাসীরা, রাধারানী সবাই সুখে সুখাহত হয়ে কৃষ্ণ বিরহে কৃষ্ণকে অপবাদ দিচ্ছেন যে সে হচ্ছে ভ্রমর, সে হচ্ছে বিশ্বাসঘাতক, সে বলেছিল আসবে কিন্তু কখনোই সে আসেনি, সে বিশ্বাসঘাতক, কথা দিয়ে কথা রাখে না। বলেছিল দ্বারকা থেকে ফিরে আসবে কিন্তু সে কখনো ফিরে আসেনি। তো পরবর্তীতে বলেছিল যে তারা যেন আসে, দ্বারকায় আসে। কিন্তু ব্রজবাসীরা আসলেন, কুরুক্ষেত্রে আসলেন। আসার পরে ভগবানকে দর্শন করলেন কি ভগবানের মাথায় মুকুট, কৃষ্ণের মাথায় আর ময়ূর নেই, ময়ূর পুচ্ছ নেই, তার মাথায় এখন রাজ বেশধারী মুকুট, তার হাতে বাঁশি নেই, তার হাতে হচ্ছে অস্ত্র। সে আর গোপাল রাখাল বেশধারী, সে গোপাল নয়, সে হচ্ছে রাজাদিরাজ মহারাজ কৃষ্ণ। সে আর রাখাল বালক নয়, গোপাল নয়। তার মাথায় ময়ূর নেই, তার হাতে এখন বাঁশুরি নেই, তার হাতে হচ্ছে অস্ত্র। এই রূপ দর্শন করে তারা বলছেন এই কৃষ্ণ আমাদের কৃষ্ণ না,
তারা আনন্দিত হয় না, তারা আবার কৃষ্ণ বিরহে ক্রন্দন করতে করতে তারা আবার বৃন্দাবনে ফিরে গেলেন। পরবর্তীতে সুভদ্রা মহারানী খুবই তাদের প্রতি খুবই করুণা হয়েছে যে কিভাবে তাদেরকে সান্ত্বনা দেওয়া যায়। তখন কৃষ্ণ বললেন, চলো ভ্রাতা, চলো, তাদেরকে এখনই সান্ত্বনা দিতে হবে, চলো বৃন্দাবনে চলো, বৃন্দাবনে চলো। তখন কৃষ্ণ একটু অভিমান করলেন, না, সে যাবে না। তখন সুভদ্রামণি বললেন যে তুমি না গেলে আমি একাই যাব। তখন সুভদ্রামণি তার নিজের রথ নিয়ে ছুটে চললেন। এখন বলরাম হচ্ছে বড় ভ্রাতা, তো বড় ভ্রাতা হিসেবে তার অবশ্যই তার ছোট বোনের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, তাকে প্রোটেকশন দেওয়া উচিত। সে একা একা চলে গেছে, তো সে কি করেছে, তাকে রক্ষা করার জন্য তিনি সবার সামনে চলে গেছেন। সুভদ্রামণিকে প্রোটেকশন দেওয়ার জন্য সে সবার সামনে চলে গেছে, আর মাঝখানে রয়েছে সুভদ্রামণি। পরবর্তীতে কৃষ্ণ ভেবে দেখলেন অবশ্যই সবাইজন গিয়েছে, তখন আমাকেও যাওয়া উচিত। তখন কৃষ্ণ ছুটে চললেন বৃন্দাবনে। তো এখানে এই তিনজনের মহিমার মাহাত্ম্য রয়েছে। গুরু হচ্ছে কি, বলরাম হচ্ছে গুরুদেব, গুরুতত্ত্ব। আগে গুরুদেবের কৃপা লাভ করতে হবে, তারপরে সুভদ্রামণি হচ্ছে ভক্তি, তারপর হচ্ছে ভক্তি লাভ করতে হবে, তারপরে ভগবানকে পাওয়া যাবে। এই তিনটা রথের তিনটা মহিমা রয়েছে, অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে, আসলে এমনি এমনি না। আগে প্রথমে গুরুদেবের কৃপা, তারপর হচ্ছে ভক্তি, তারপর হচ্ছে ভগবানকে লাভ। এই জন্য গুরুদেবের কাছ থেকে দিব্য জ্ঞান বা দীক্ষা বা গুরুদেবের কৃপা লাভ করতে হবে, তারপরে ভক্তি লাভ করা যাবে, তারপর হচ্ছে ভগবানকে লাভ করা যাবে। তো এভাবে ভগবান বৃন্দাবনে যান আসলে। তো বৃন্দাবনে গিয়ে তারপরে তিনি 1 সপ্তাহ থাকেন, সবাই আনন্দে মত্ত হয়ে যান এবং রাধা এবং কৃষ্ণকে সাজান পর এখান থেকে কিন্তু রথযাত্রা, এই কি বলে দোলন যাত্রা, তাদেরকে দোলনায় চড়ানো হয়। দোলনায় চড়ানোর পর পুষ্প দিয়ে তাদেরকে সাজানো এবং তাদেরকে দোল খাওয়ানো হয়। সে থেকে দোলন যাত্রা কিন্তু ওই বৃন্দাবনের লীলা থেকে শুরু হয়, দোলন যাত্রা। এভাবে 7 দিন অতিবাহিত করে কৃষ্ণ বুঝতেই পারে না কিভাবে 7 দিন অতিবাহিত গেল। পরবর্তীতে যখন চলে আসছে সবাই ব্রজবেশে আবার ক্রন্দন করতে থাকলেন এবং কৃষ্ণ ক্রন্দন করতে থাকলেন এবং তিনি এতটা আনন্দিত হয়েছেন। তখন তিনি প্রতিজ্ঞা করলেন, যাকে তিনি দর্শন করবেন সবাইকে উদ্ধার করবেন। উল্টো রথের মহিমা অনেক বিশাল, অনেক মহিমা উল্টো রথের, যে ওদিন ভগবান যাকে দর্শন করবেন তাকে উদ্ধার করে দিবেন, কোনো বাস বিচার করবেন না কার কি, সে কি কর্ম করছে কি কর্ম করে নাই, যাকে দর্শন করবেন তাকে উদ্ধার করে দিবেন। ভগবান এতটাই আনন্দিত হয়েছেন, যাকে দর্শন করবেন তাকেই উদ্ধার করে দিবেন। তখন তিনি উল্টো রথে বাড়ি ফিরেছেন। এটা হচ্ছে উল্টো রথের মহিমা। তো সেই হিসেবেই এই লীলাকে স্মরণ করে রথযাত্রা অনুষ্ঠিত হয় এবং যেটা মাসির বারে ধরা হয়, যেটা বলা হয় যে মাসির বার হচ্ছে বৃন্দাবন। তো পরবর্তীতে এই গুন্ডিচা মন্দিরে জগন্নাথ যান এবং ভক্তরা দড়ি টেনে, রশি টেনে ভক্তরা গুন্ডিচা মন্দিরে নিয়ে যান। তো বলা আছে যে রথের যে দড়ির অনেক মহিমা, যদি কেউ একবার টান দেয় তাহলে তার সমস্ত পাপ বিদরিত হয়ে যায় এবং 84 লক্ষ যোনির যে ভ্রমণ, এই ভ্রমণটা রোধ হয়ে যায়, তার আর পুনর্জন্ম হয় না। দড়িটা হচ্ছে বলরাম। যাই হোক, তো পরবর্তীতে এই গুন্ডিচা মন্দিরে তিনি 1 সপ্তাহ থাকেন। টোটাল 9 দিন রথযাত্রা মহোৎসব হয়, একদিন যেতে
7 দিন থাকেন এবং 9 দিনের মাথায় তিনি চলে আসেন। তো টোটাল 9 দিন এই রথযাত্রা মহোৎসব হয়। আর বলা হয়েছে যে গন্ডিচা মন্দিরে যে জগন্নাথকে দর্শন করবে, হ্যাঁ, তার 10,000 গুণ ফল পাওয়া যায় শুধু গন্ডিচা মন্দিরে দর্শন করলে, ভগবানকে দর্শন করলে এতটা ফল পাওয়া যায়, এতটা মহিমা, এতটা কৃপাল হয়। তো এইভাবে গন্ডিচা মন্দিরে ভগবানকে সেবা করা হয়, ভক্তরা তাদেরকে দর্শন করেন এবং পরবর্তীতে উল্টো রথে আবার তিনি নিজ গৃহে ফিরে আসেন এবং তিনি সবাইকে উল্টো রথে যাকে দর্শন করেন তাকে উদ্ধার করে দেন। তো সেই জন্য মহাপ্রভু এই ক্রম অনুসারে রথযাত্রা মহোৎসব পালন করেছেন এবং আজ পর্যন্ত বৈষ্ণবীয় ধারায়, গুরু পরম্পরা ধারায় সেই রথযাত্রা অনুষ্ঠান পালিত হয়। মহোৎসব, রথযাত্রা মহোৎসব ভগবান নিজে দর্শন করতে যান। এতদিন ভগবান মন্দিরে থাকেন, ভক্তরা দর্শন করতে যান, কিন্তু ভগবান রাস্তায় নেমে আসেন ভক্তদেরকে দর্শন করার জন্য। এ হচ্ছে রথযাত্রা মহোৎসব। হরে কৃষ্ণ। তো আজকে এ পর্যন্তই। আপনারা সবাই রথযাত্রা অনুষ্ঠানে যোগদান করবেন এবং ভগবানকে দর্শন করবেন, কারণ ভগবান আমাদেরকে দর্শন করতে আসছেন। অবশ্যই আমাদের সেখানে ভগবানের কৃপা লাভ করা উচিত। সেই জন্য আমাদেরকে রথযাত্রায় যাওয়া উচিত। হরে কৃষ্ণ। আজকে পর্যন্তই। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রবম জগন্নাথই নমঃ। জয় জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। জয় জয় রথযাত্রা মহোৎসব কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দী হরি বল। পঞ্চকল্প কৃপা সুন্দর বৈষ্ণব নমঃ।